হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে মূলত হিরো এক্সট্রিম নতুন বাইকারদের জন্য, যারা ইতিমধ্যে কিনছেন এবং যারা চিন্তা করতেছেন যে এই বাইকটি নেবেন, তাদেরকে বলবো অবশ্যই বাইকটি খুবই ভালো এবং খুবই স্মুথলি আপনি ব্যবহার করতে পারবেন। কিন্তু ব্যবহার করার আগে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেব আপনাদের, যেটা খুবই দরকার এবং প্রয়োজনীয় কিছু তথ্যাদি। ভিডিওটি একটু সময় নিয়ে কষ্ট করে দেখবেন আশা করি, কারণ ভিডিওটা একটু লং হবে, একটু দীর্ঘ সময় নিয়ে, কারণ সঠিক তথ্যটি যদি তুলে ধরি তাহলে কিছুটা সময় দরকার। আশা করি সময় দিয়ে সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আমি ওই বাইকটি নতুন নিয়েছি এবং আমি হিরোর যে এক্সপার্ট টেকনিশিয়ান, আমি তাদের কাছ থেকে এইটার পূর্ণাঙ্গ একটা রিভিউ নিয়েছি। এটা মূলত একটি এফআই ইঞ্জিন অন ডিস্ক 125 সিসির বাইক। এটার মূলত যারা নতুন ইউজ করে তাদের কিছু সমস্যা রয়ে যায়, যেই সমস্যার কারণে ইঞ্জিনে খুব দ্রুত সমস্যা দেখা দেয়। আশা করি আজকের ভিডিওটা যদি পুরো শোনেন এবং এই ভিডিও অনুযায়ী মেনে গাড়িটি চালান, তাহলে আশা করি এই সমস্যাগুলি ফেস করতে হবে না। এইটার মূল যে ফাংশনটা, যেটা যারা নতুন ইউজ করে তারা ম্যাক্সিমামই ভুল করে, সেই ফাংশনটা হলো প্রথমে চাবি দিলাম, আমি বাইকটাতে চাবি দিলাম, চাবি দিয়ে রান করলাম। রান করলে ডিসপ্লেটা অন হলো। এই অন হওয়ার সাথে সাথেই আছে অনেকে স্টার্ট দিয়ে দেয়। এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা ভুল। এইখানে সেলফ আছে, সেলফটা আপনি ফার্স্ট স্টেপে ওরে স্টার্ট দিলেন, এইটা হচ্ছে আপনি স্টার্ট করলেন, কিন্তু এখনও বাইকটা আপনার স্টার্ট হয় নাই। বাইকটা আপনার স্টার্ট হয় নাই, কিন্তু ও স্টার্ট করার জন্য প্রপারলি প্রস্তুত। তো এই ভুলটা অনেকে করে। এই বাইকটা প্রথমে আপনি যখন স্টার্ট দেবেন, স্টার্ট দেওয়ার সাথে সাথে ট্যাঙ্কির ভিতরে একটা মোটর আছে, এই মোটরটার সাথে সাথে রান করে, মানে ও চালু হয়ে নেয়। ও চালু হয়ে এফআই ইঞ্জিনে তেল প্রোভাইড করে। তো এইটা স্টার্ট দেওয়ার সাথে সাথে স্টার্ট দিলে কি হয়, এই মোটরটা কাটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই মোটরটার দাম অনেক। যারা এফআই ইঞ্জিন ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। তো এইটা কি করবেন, প্রথমে স্টার্ট দেবেন, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড সময় দেবেন। সময় দেওয়ার পরে সেলফ দেবেন। এই সেলফ দিতে গিয়ে আবার অনেকে একটা মিস্টেক করে। এই মিস্টেকটা হলো, আপনি কখনোই অন্য যেগুলো নর্মাল বাইক আমরা কি করি, এই পিক আপ টানি তারপরে সেলফ দেই, পিক আপ টানি সাথে সেলফ দেই, তাই না? কিন্তু এই এফআই ইঞ্জিনে এগুলো করা যাবে না। এইটা সম্পূর্ণটাই থাকবে, এটা আপনার ধরাই দরকার নাই। শুধু আপনি এখানে এইটা হাত থাকবে, জাস্ট সেলফটা চাপ দেবেন, সেলফটা চাপ দেবেন, ও স্টার্ট হয়ে যাবে। ও স্টার্ট হয়ে যাবে অটো, ও স্টার্ট নিয়ে নেবে। তো এরপরে আপনি আপনার চলার জন্য গিয়ার দেবেন এবং চলাবেন গাড়ি। আশা করি এই কাজটা আর এই ভুলটা এখন থেকে এই ভিডিও যারা দেখছেন তাদের আর হবে না আশা করি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু আশা করি কমেন্ট করে জানাবেন। আর আমার পেজ এবং ইউটিউব চ্যানেল
দুইটাই আপনি ভিডিওটা পাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পাবেন মোটরসাইকেল সম্পর্কে। যারা নতুন বাইক ইউজ করবেন তাদের জন্য আমি সর্বক্ষণিক পাশে আছি। যে কোনো প্রকার পরামর্শ এবং যে কোনো বাইকের আপনি এটাকে সুন্দরভাবে ব্যবহার করবেন সেই পরামর্শ আমি সবসময় কন্টিনিউ দিয়ে থাকি। তাই আমার পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি আজকের ভিডিওটা আর লং করব না, এখানেই ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। এবং আমার পরামর্শটি মেনে চললে আশা করি কিছু না কিছু উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।